वृषभानुसुतादयितानुचरं वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं चरणाश्रितरेणुधरस्तमहम् महदद्भुतपावनशक्तिपदं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। পতিত পাবন মদিক বন্ধু জগদেক বন্ধু গুরুদেব শ্রী চৈতন্য মঠাচার্য প্রভুপাদ অনুকম্পিত ওং বিষ্ণুপাদ শ্রীষ্মাদ ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি যায়। শ্রীশিলা প্রভুপাদের পার্ষদ বৃন্দ কি যায়। প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি যায়। অবধূত কুলোচরামণি শিল গৌর সদাসবাজি মহারাজ কি যায়। শ্রীশিলা সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর মহাশয় কি যায়। শ্রী রূপানুগাচার্য বর্গ কি যায়। ভজনানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি যায়। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রীশিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অষ্টম অধ্যায়। গতদিন আমরা দেখলাম শ্রী নিত্যানন্দ দাস জিজ্ঞাসা করেছিলেন যে সম্বন্ধ জ্ঞান ও শুদ্ধ ভক্তি যে উদিত হয় সেটি কতদিনে হয়। উত্তর দিয়েছিলেন হরিদাস বাবাজি মহারাজ যে সুকৃতি বল যার যতটা তত শীঘ্র হয়, অতএব সুকৃতি বলের উপর নির্ভরশীল। সুকৃতি বলে প্রথমে কি হয়। সুকৃতি বলে প্রথমেই সাধু সঙ্গ হয়। তারপরে প্রশ্ন ছিল যে সাধু সঙ্গ হলে ক্রমে ক্রমে কি হয়, পর্যায়ক্রমে কি কি হয়, স্তরগুলি কি কি। সেখানে শ্রীমদ্ ভাগবতের শ্লোক প্রমাণ দিয়ে শ্রী হরিদাস বাবাজি বললেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্ত হৃৎকর্ণ রসায়নাহ কথা তজ্জোষ নাদাস্ব পবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির্ভক্তি রনুক্রমিষ্যতি। অর্থাৎ শুদ্ধ সাধুর সঙ্গে হরিকথা শুনলে শ্রদ্ধা প্রভৃতি ক্রমশ উদিত হয়। সুকৃতির ফলে প্রথমেই সাধুসঙ্গ এবং সেই সাধুসঙ্গ হলে ক্রমে ক্রমে শ্রদ্ধা রতি এবং ভক্তি। শ্রদ্ধা অর্থাৎ সাধন ভক্তি, রতি অর্থাৎ ভাব ভক্তি এবং ভক্তি অর্থাৎ প্রিয় ভক্তি ক্রমে ক্রমে উদিত হয়। এরপরে প্রশ্ন নিত্যানন্দ দাস বাবাজি তিনি জিজ্ঞাসা করছেন সাধু সঙ্গ কিসে হয়। হরিদাস বাবাজি উত্তর দিলেন পূর্বেই বলিয়াছি সুকৃতি ক্রমে হয়। ভবাপ বর্গ ভ্রমত যদা ভবেত জনস্য তরহচ্যুত সৎসমাগমঃ সৎসঙ্গমো যর্হি তদৈব সদ্গতৌ পরাবরেশে ত্বয়ি জায়তে মতিঃ। এই শ্লোক শুনে নিত্যানন্দ দাস বাবাজি জিজ্ঞেস করলেন কনিষ্ঠ ভক্তের যদি সাধু সঙ্গে অর্চা পূজায় মতি থাকে তবে তিনি সাধু সেবা করেন নাই, এই কথা কেন বলা যায়। হরিদাস বাবাজি ঘটনাক্রমে সাধুসঙ্গ ক্রমে শ্রীমূর্তিতে বিশ্বাস জন্মে, কিন্তু ভগবত পূজা ও সাধু সেবা একত্রে হওয়া আবশ্যক। এরূপ শ্রদ্ধা যে পর্যন্ত না হয় সে পর্যন্ত সম্পূর্ণ শ্রদ্ধা হয় না এবং অনন্য ভক্তিতে অধিকার জন্মে না। যদিও সাধুসঙ্গ প্রভাবেই শ্রীমূর্তিতে বিশ্বাস হয় এবং কনিষ্ঠাধিকারী শ্রীমূর্তি পূজা শুরু করেন, কিন্তু ভগবানের পূজা এবং বৈষ্ণবের পূজা একসঙ্গে হয় না। ভগবান এবং সাধুর সেবা একত্রে হওয়া যে প্রয়োজন, সেই রকম শ্রদ্ধা যতদিন উদিত না হয় ততদিন পর্যন্ত শ্রদ্ধা সম্পূর্ণ হয় নাই, অতএব অনন্য ভক্তিতে অধিকার হয় না। নিত্যানন্দ দাস কনিষ্ঠ ভক্তদিগের উন্নতিক্রম কি। হরিদাস বাবাজি শ্রীমূর্তিতে শ্রদ্ধা হইয়াছে, কিন্তু অন্যান্য কষায় অন্নাভিলাষিতা যায় নাই। প্রতিদিন অর্চা পূজা করেন। অর্চা পূজা স্থলে ঘটনাক্রমে অতিথিরূপে সাধু সমাগম হয়। তখন সাধুগণ অন্যান্য অতিথির ন্যায় সৎকার লাভ করেন।
কনিষ্ঠ ভক্ত ওই সাধুদিগের ক্রিয়া ব্যবহার দেখিতে থাকেন, তাহারা যে গ্রন্থাদি আলোচনা করেন তাহা শুনিতে থাকেন। শুনিতে শুনিতে ও দেখিতে দেখিতে সাধুদিগের চরিত্রে বিশেষ আদর জন্মে। নিজ চরিত্র শোধন করিতে থাকেন। ক্রমে ক্রমে নিজ কর্মকষায় ও জ্ঞানকষায় খর্ব হয়। হৃদয়ে যত শুদ্ধ হয় ততই অন্নাভিলাষিতা দূর হয়। হরিকথা হরিতত্ত্ব শুনিতে শুনিতে শাস্ত্রচর্চা হয়। হরির নির্গুণত্ব, হরিনামের নির্গুণত্ব, শ্রীবিগ্রহের নির্গুণত্ব, শ্রবণ কীর্তনাদির নির্গুণত্ব বিচার করিতে করিতে সম্বন্ধরূপ জ্ঞান ক্রমশ বৃদ্ধি হয়। যখন সম্পূর্ণ হয় তখনই মধ্যমাধিকার উদয় হয়। তখনই প্রকৃত প্রস্তাবে সাধুসঙ্গ ও সাধু সেবা হইতে থাকে। সামান্য অতিথি হইতে সাধুকে গুরু বুদ্ধিতে পৃথক করিয়া লয়। তাহলে কনিষ্ঠ অধিকারী তাদের শ্রদ্ধা হয়েছে, সাধুসঙ্গের প্রভাবেই শ্রদ্ধা হয়েছে এবং শ্রদ্ধায় শ্রীমূর্তি অর্চনা করছেন। কিন্তু এখনো শ্রীমূর্তি সেবা, ভগবত সেবা এবং সাধু সেবা একসঙ্গে করার মতো বুদ্ধি হয়নি। তাহলে উন্নতির ক্রমটা কি? এরপর কনিষ্ঠাধিকারীর কি হবে? যতক্ষণ ভগবান এবং সাধুকে একত্র পূজা না করেন, যতক্ষণ সেরকম শ্রদ্ধা না হয়, ততক্ষণ তো সম্পূর্ণ শ্রদ্ধা হয়নি। অতএব অনন্য ভক্তি, একান্ত ভক্তিতে তাদের অধিকার হয়নি। তাহলে সেইটি হবে কি করে? উন্নতির ক্রম কি? এই প্রশ্নের উত্তরে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় এখানে লিখেছেন, শ্রীমূর্তিতে শ্রদ্ধা হয়েছে, শ্রীমূর্তি পূজা করছেন, কিন্তু অন্নাভিলাষিতা এখনো আছে, এরকম দেখা যায়। অনেকেই চেয়ে নেন অনেক কিছু, সুতরাং অন্নাভিলাষিতা রয়েছে। এখন প্রতিদিন এই পূজা করছেন, তখন যেহেতু সেখানে শ্রীহরির শ্রীমূর্তির পূজা হচ্ছে, তখন সাধুর সমাগম ঘটে। অর্থাৎ সাধুগণ কখনো কখনো আসেন, আমন্ত্রণ করেন, বা সাধুগণ এমনি আসেন, প্রকৃত সাধু, শুদ্ধ সাধু। এবার অতিথি এলে গৃহস্থ, কনিষ্ঠাধিকারী গৃহে রয়েছেন, গৃহস্থ অতিথি এলে সেবা করতে হয়। অতএব সাধুদেরকেও তারা অতিথি রূপে সেবা করেন। সাধুর বিশেষ মর্যাদা এখনো জানেন না। ওই অতিথি এলে আর সবাইকে যেমন সম্মান করেন, সেবা করেন, সেরকম সাধুকেও করেন। অতএব অতিথির মতো সৎকার করলে, সেবা করলে কিছু সাধু সেবা অনুষ্ঠান হয়। এইবার যে সাধুগণ এসছেন গৃহে বা শ্রীমূর্তি পূজার স্থলে, তখন তাদেরকে দেখতে থাকেন যে সাধুগণ কি করছেন। হয় যখন আমরা কোথাও যাই, দেখি কে কি করছেন, দেখি সাধুরা কি করছেন, তাদের ব্যবহার ক্রিয়া সব দেখতে থাকেন। সাধুরা সেখানে এসে গ্রন্থাদি পড়েন, গ্রন্থ আলোচনা করেন, সেই গ্রন্থের কথা কনিষ্ঠাধিকারী শুনতে থাকেন। সাধুদের আলোচনা, গ্রন্থপাঠ, কীর্তন ইত্যাদি শুনতে থাকেন, তাঁদের ব্যবহার দেখতে থাকেন। এইরকম করতে করতে তখন সেই সব সাধুদের প্রতি তাঁদের বিশেষ একটা আদর হয়, সম্মানবোধ হয়, প্রীতি হয়। সাধুর ব্যবহার দেখতে দেখতে তাঁরা নিজেদের যে চরিত্র সেটাও শোধন করতে থাকেন, যে আমি এরকম করতাম, সাধু এসেছিলেন দেখেছি, তাঁর ব্যবহারে অন্যরকম, অতএব আমি সাধুর ব্যবহার অনুসরণ করব। এইভাবে তাঁদের যে কর্ম এবং জ্ঞানবিদ্ধতা ভক্তির সঙ্গে, সেইটি আস্তে আস্তে চলে যায়। কর্মের প্রভাব, জ্ঞানের প্রভাব এইগুলি কমতে থাকে, আর হৃদয় শুদ্ধ হতে থাকে। যে সাধু সেবা করলেন, অতিথি রূপে করলেন, সাধুর কাছে শুনলেন, সাধুর ব্যবহার দেখলেন, তাতে হৃদয় শুদ্ধ হতে থাকে। আর যত হৃদয় শুদ্ধ হয় ততই আর অন্নাবিলাস থাকে না, আর কিছু চাইবে না। যেই দিন কোনো ভক্ত আর কিচ্ছু চান না, আমার ভজনের সুবিধা হবে এই ভাবনাতেও চান না, ভজনের সুবিধা হবে, ঠিক আছে, তখন ভগবান নিজেই দেবেন, আমাকে আর চাইতে হবে না। কারণ ভজনের সুবিধা হবে, তোমার সেবায় সুবিধা হবে, এই জন্য আমি এটা চেয়ে নিচ্ছি। কিন্তু আমাদের মধ্যে যে দুর্বৃত্ত মন আছে, সে কি কারণে চাইছে আমরা জানি না। ওই বাইরে হরিভক্তির একটা অজুহাত আমরা দিতে পারি, কিন্তু বোঝা খুব কঠিন আমরা ঠিক কি চাইছি। মনকে বোঝা, নিজের মনকেই বোঝা খুব কঠিন। তখন তাদের অন্নাভিলাষিতা একদম দূর হয়। এই যে হরিকথা শুনছেন সাধুর কাছ থেকে, তাতে হরিকথা এবং শাস্ত্রচর্চা হচ্ছে, শাস্ত্রচর্চা অর্থাৎ তত্ত্বজ্ঞান আদি হচ্ছে, সম্বন্ধ তত্ত্বের কথা শুনছেন। এবার তিনি যে শ্রীমূর্তির পূজা করছিলেন, সেখানে শ্রীমূর্তির পূজা করতে করতে তিনি যেদিকে শ্রবণ কীর্তন করছেন, এর আগেই বলেছেন মুখ্য লক্ষণ ওই শ্রীমূর্তি পূজা, আর গৌণ লক্ষণ, গুণগত লক্ষণ হচ্ছে শ্রবণ কীর্তন ইত্যাদি, শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দন ইত্যাদি। সেখানেই গুণ মিশিয়ে আছে, প্রাকৃত সত্য, প্রাকৃত রজ, প্রাকৃত তম। কিন্তু শ্রীহরি এই প্রাকৃত সত্য, রজ, তম এইসবের সঙ্গে শ্রীহরির কোনো সংস্রব নেই।
হরিনামও প্রাকৃত গুণের সঙ্গে সংস্রবহীন, অতএব হরি এবং হরির নাম নির্গুণ। নির্গুণ মানে আবার ওই গুণহীন নয়, নির্গুণ মানে প্রাকৃত গুণ নাই, অপ্রাকৃত গুণ অবশ্যই আছে। শ্রী ভগবান তো অপ্রাকৃত গুণের আধার, আর নাম তো তাঁরই সমান, তিনিই নাম। অতএব নামও অপ্রাকৃত, অর্থাৎ প্রাকৃত ধারণা যেতে থাকে, প্রাকৃত গুণ বিচার যেতে থাকে। অতএব হরি নির্গুণ, শ্রী হরিনাম নির্গুণ। যে শ্রীবিগ্রহের পূজা করেন তিনিও নির্গুণ, প্রাকৃত নন। এবং তিনি যে শ্রবণ কীর্তনাদি করেন তার মধ্যেও নির্গুণত্ব আছে, অর্থাৎ প্রাকৃত সত্য রজ তম এদের প্রভাবে, এদের সঙ্গে সংমিশ্রণে যে শ্রবণ, শুনছি, অনেকেই শুনছেন, প্রত্যেকের মধ্যে এই শ্রবণের ক্রিয়া ভিন্ন। যার যেরকম নির্গুণত্ব তার শ্রবণ তত নির্মল। সবাই তো শুনলো, 100 জন শুনল, কিন্তু সেখানে প্রত্যেকের শ্রবণ এক নয়, প্রত্যেকের শ্রবণের স্তর ভিন্ন। এই যার মধ্যে যত নির্গুণত্ব, অর্থাৎ প্রাকৃত গুণ সত্যরজতম থেকে বেরিয়ে এসেছেন, যতটা বেরিয়ে আসতে পেরেছেন, তার শ্রবণ তত নির্মল। অতএব তার সেই শ্রবণের প্রভাবও ভিন্ন। অর্থাৎ এখানে কনিষ্ঠাধিকারীর এবার শ্রবণ কীর্তনাদিতে নির্গুণত্ব বিচার আছে, এবং ধীরে ধীরে ভগবানের তত্ত্ব, আত্মতত্ত্ব, নাম তত্ত্ব জানেন, মায়া তত্ত্ব জানেন, এবং তাদের মধ্যে ভগবানের সঙ্গে তার সম্বন্ধ কি সেটা বুঝতে পারেন। যখন এই সম্বন্ধ জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন বৃদ্ধিপ্রাপ্ত থাকে, এবং যখন সম্পূর্ণ হয় তখন তিনি মধ্যম অধিকারী। কনিষ্ঠাধিকারীর এখনো সম্বন্ধ জ্ঞান হয়নি, ওই মূর্তি পূজা মাত্র। অনেকে জিজ্ঞেস করেন, আমি দেখেছি, সেখানে আমি এরকম ঘরে এরকম বিগ্রহ আছে, কিভাবে পূজা করব, গ্রন্থের নাম বলে দিন, মন্ত্র বলে দিন। অনেক কেউ লেখেন, তাদের ওই অর্চায় পূজার খুব আগ্রহ। সম্বন্ধ হয়নি, যখন সম্বন্ধ হবে এই ক্রমান্বয়ে, যে ক্রম এখন শ্রী হরিদাস বাবাজি বললেন, এবং সেই সম্বন্ধ জ্ঞান পূর্ণ হবে, সম্পূর্ণ হবে, তখন তিনি মধ্যম অধিকারী। আমাদের আগে অনেকের ধারণা ছিল, অনেকে ভাবেন দীক্ষা নিলেই মধ্যম অধিকারী, তা কিন্তু নয়। অন্যত্র ঠাকুরমশাই লিখেছেন কনিষ্ঠ আর প্যারেন্থেসিসের মধ্যে দীক্ষিত। অতএব মন্ত্র দীক্ষা পেলেও তার কনিষ্ঠাধিকার রয়েছে যতক্ষণ সম্বন্ধ জ্ঞান পূর্ণ না হচ্ছে। এইখানে আমরা যে আলোচনা করছি এর দ্বারা তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব, ভগবান আত্মতত্ত্ব, নিজের তত্ত্ব, এবং সেই তত্ত্বগুলির মধ্যে সম্বন্ধ, ভগবান আমার কি, ধামে, শ্রীধামে ভগবান, কোন ধামে তার সেবা, কোন ধামে তার কীরকম রূপ, সেখানে তার কে কে পার্ষদ, সেই পার্ষদগণের কীরকম ব্যবহার, কোন ধামে এবং কোন রসে ভগবানের সেবা করতে চাই, এইসব ধারণা হবে। এবং তখন ওই পার্ষদবর্গের আনুগত্য করে ভগবানের সেবা হবে। এই যে গুরু আনুগত্যের সেবা, গুরু পরম্পরা ইত্যাদি অনেকে বলেন, আমাদের কিন্তু ধারণা থাকে না গুরু পরম্পরা অর্থে ভগবানের পার্ষদ। এই জন্যই যে কাউকে গুরুদেব বলা যায় না, দীক্ষাগুরু বা শিক্ষাগুরু যে কাউকে বলা যায় না, ভগবানের পার্ষদ তিনি, পার্ষদত্ব দিতে পারেন। পার্ষদ কি করে? সম্বন্ধ জ্ঞানের সঙ্গে হয়। তো ভগবত পার্ষদ গুরুদেব, তিনি সম্বন্ধ জ্ঞানে আমাকেও পার্ষদ করবেন। পার্ষদ না হলে সেবা হবে? যদি পরিবারের একজন না হতে পারি, তাহলে পরিবারের ব্যক্তিগণের সেবা করা যায় তাদের সঙ্গে সম্বন্ধিত না হলে। সেরকম ভগবানের সঙ্গে এবং অন্যান্য পার্ষদগণের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেবেন কে? গুরুরূপী পার্ষদ, তিনি আমাকেও পার্ষদত্ব দিতে পারেন। যখন এই পার্ষদত্ব আসবে যে আমিও ভগবানের পরিবারের একজন, সেই ঘরানার একজন, হয় না? এখানে এই ঘরানা শব্দটা আছে বাংলায়। সেই ঘরানার আমি একজন, তাঁদেরই একজন, এবং তাদের অনুগত, তাদের সর্বকনিষ্ঠ, সকলের শ্রীচরণে সবার নিচে আছি, এই ধারণায় যখন সম্বন্ধ জ্ঞান সম্পূর্ণ হয় তখন তিনি মধ্যম অধিকারী। অতএব মন্ত্র দীক্ষা নিলেই মধ্যম অধিকারী নন, এই সম্বন্ধ জ্ঞান পূর্ণ হতে হবে। সবে হচ্ছে, শুরু হয়েছে, বা এখন একটি স্তরে রয়েছে, তা বললেও হবে না। হতে হতে যখন পূর্ণ হবে তখন তিনি মধ্যম অধিকারী। তখন তিনি যেহেতু পূর্ণরূপে সম্বন্ধিত হলেন এবং শুদ্ধ নাম করছেন, শুদ্ধ নামের দ্বারা ভগবানকে আহ্বান করছেন, সম্বোধন করছেন, তখন তার শুদ্ধ নাম হচ্ছে। এই জন্য মধ্যমাধিকারী তিনি শুদ্ধ নাম করেন, এবং মধ্যমাধিকারী থেকেই শুদ্ধ ভক্তের গণনা। মধ্যমাধিকারী থেকেই শুদ্ধ ভক্তের গণনা, তার আগে শুদ্ধ ভক্ত বলেননি। কনিষ্ঠাধিকারী শুদ্ধ ভক্ত বলেন, প্রাকৃত ভক্ত, ভক্তপ্রায়, ভক্তাভাস ইত্যাদি বলেছেন। তবুও ভক্ত শব্দটি আছে, কারণ তার মধ্যে মায়াবাদ ভাব নেই। যে আগে বললেন, এই মায়াবাদ ভাব নেই বলে তাকে ওই ভক্তপদ দেওয়া হয়েছে, কিন্তু তিনি প্রাকৃত ভক্ত, ভক্তির দ্বার দেশে আছেন। ভক্তির
যে দরজা সেটি এখনো প্রবেশ করতে পারেন নাই, মধ্যমাধিকারী প্রবেশ করেছেন। এইবার তিনি ভজন করবেন, সম্পূর্ণ সম্বন্ধ জ্ঞান হবে। এইবার তিনি মধ্যমাধিকার লাভ করলেন, ভক্তির দ্বার থেকে ভক্তির রাজ্যের ভিতরে প্রবেশ করলেন দ্বার অতিক্রম করে। এইবার ভজন করতে করতে তিনি আরো ভিতরে আরো গভীরে যাবেন। মধ্যমাধিকারী একটা খুব লম্বা রাস্তা, লং জার্নি। এই যখন সম্পূর্ণরূপে সম্বন্ধ জ্ঞান হয় তখনই তিনি মধ্যমাধিকারী, এবং তখন তিনি যে সাধু সঙ্গ করেন, প্রকৃত সাধু সঙ্গ করেন, অর্থাৎ তখন সাধু সঙ্গ সম্ভব হয় এবং সাধুর সেবা হতে থাকে। এই সময় তিনি যে সাধু, যদি এরকম মধ্যমাধিকারী গৃহস্থ বা তিনি যেখানে থাকেন সেখানে যদি এবার প্রকৃত সাধু আসেন, তখন তিনি আর ওই সাধারণ অতিথির মতো সৎকার করেন না, সাধারণ অতিথি যেমন করেন সেরকম করেন না। তখন তিনি সাধুকে সাধারণ অতিথি অপেক্ষা পৃথক রূপে বুঝতে পেরে তখন সেবা করেন। এখানে মধ্যমাধিকারী যিনি, তিনি যে সাধুকে সেবা করবেন, তাহলে তাকে প্রথমেই চিনতে পারতে হবে কে সাধু কে অসাধু। অসাধু হলে তো করবেন না, সাধু ব্রুপ হলে করবেন না। সাধু বিদ্বেষী অন্তরে কিন্তু বাইরে সাধু সেজেছেন, সেরকম ব্যক্তিত্ব করবে না, কারণ তারা সাধু ব্রুপ। যিনি গুরু নন, পার্ষদ নন, তারই কাছ থেকে মন্ত্র একটা নিয়ে নেওয়া হলো, কিন্তু মন্ত্র তো পাওয়া যাচ্ছে। গুরু ব্রুপকে তিনি গুরু মনে করবেন না। যারা মধ্যমাধিকারী তারা সেরকম অবস্থা হয়ে থাকলে গুরু ত্যাগ করবেন। এই জন্যই কলি ইত্যাদি একলব্য এসব গুরু ত্যাগ করতে হয়। সুতরাং মধ্যমাধিকারী তিনি প্রকৃত বৈষ্ণবকে বুঝতে পারবেন। প্রকৃত বৈষ্ণব অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ মধ্যম বা উত্তম তিনি বুঝতে পারবেন, এবং মধ্যম হলেও তিনি কোন স্তরের মধ্যম, ভক্তির দ্বার দেশ যে প্রবেশ করে ভক্তি রাজ্যে এসেছেন, কত দূর গিয়েছেন এটাও বুঝতে পারবেন, এবং নিজে ভজন করতে করতে নিজাপেক্ষা শ্রেষ্ঠ সাধু সেবা করবেন। নিজাপেক্ষা শ্রেষ্ঠ সাধুর সেবা এবং সঙ্গ বিশেষ করে করবেন, তার সঙ্গে এই ইষ্ট গোষ্ঠী আদি করবেন। ভজন কিভাবে করেন, আমি কিভাবে করি, আমার আরও কি করে সংশোধন সম্ভব, এই সব চিন্তা করবেন। অতএব আমরা যে আশ্রম দেখে সাধুর বিচার করি, ঠাকুর মহাশয় নিষেধ করেছেন কেন? যে আশ্রম বিচার সরিয়ে রেখে ভক্তির তারতম্যেই সাধুর সম্মান, ভক্তির তারতম্যেই সাধুর সম্মান। কারণ যার যত ভক্তি তিনি তত বড় বৈষ্ণব, তত বড় ভক্ত। সে তিনি গৃহস্থই হন আর বানপ্রস্থ সন্ন্যাসী ব্রহ্মচারী হন, সে তিনি যে বর্ণেই উদিত হন। অতএব মধ্যমাধিকারীকে শুদ্ধ সাধু কে এটা চিনতে পারতেই হবে। যখন তিনি চিনতে পারেন তখনই মধ্যমাধিকারী, তার আগে নন। চিনতে পারেন কারণ তার সম্বন্ধ জ্ঞান হয়েছে, চিনতে পারেন কারণ তিনি তত্ত্ব জানেন, সম্বন্ধ তত্ত্ব জানেন। অতএব কে কি বলছেন, কি ব্যবহার করছেন, কোন গ্রন্থে তাঁর রতি, কোন বিষয়ে বলছেন, সেই বিষয়গুলির নিরপেক্ষতা, সেইগুলি বুঝতে পারবেন। তখন তিনি জানবেন যে হ্যাঁ, ইনি মধ্যমাধিকারী বা ইনি উত্তম অধিকারী, অর্থাৎ শুদ্ধ ভক্ত। এরপরে নিত্যানন্দ দাস বাবাজি, অনেক কনিষ্ঠ ভক্তের উন্নতি হয় না, তাহার কারণ কি? এটাও তো হয়, ওই রকমই আছে বহুকাল, সে চিরকাল ওই একই ধারণা আছে, একই করে যাচ্ছে, অর্চনাদি করছেন, এসব আছে, কিন্তু আর উন্নতি হচ্ছে না। এখানে যে উন্নতির ক্রম বললেন সেগুলি আর হচ্ছে না। এর কারণ কি? হরিদাস বাবাজি, দেশী সঙ্গ বলবান থাকিলে শীঘ্রই কনিষ্ঠাধিকার ক্ষয় হইয়া কর্মজ্ঞানাধিকার প্রবল হয়, কোন কোন স্থলে অধিকার উন্নত হয় না, ক্ষয়ও হয় না। প্রশ্ন নিত্যানন্দ দাস বাবাজি, কোন কোন স্থলে? হরিদাস বাবাজি, যে স্থলে সাধু সমাগম ও দেশী সমাগম সমবল, সেই স্থলে ক্ষয়োন্নতি কিছুই দেখা যায় না। নিত্যানন্দ দাস, কোন স্থলে নিশ্চয় উন্নতি? যে স্থলে অধিক সাধু সমাগম এবং অল্পদেশী সঙ্গ, সেই স্থলে শীঘ্র উন্নতি। নিত্যানন্দ দাস বাবাজি, কনিষ্ঠাধিকারীদের পাপ পুণ্য প্রবৃত্তি কিরূপ? হরিদাস বাবাজি, প্রথম অবস্থায় কর্মী জ্ঞানীদিগের ন্যায় সমান, যত ভক্তির প্রতি উন্নতি হয় ততই পাপ পুণ্য প্রবৃত্তি দূর হয়, ভগবত পরিতোষ প্রবৃত্তি প্রবল হয়। এখানে বললেন যে কনিষ্ঠ ভক্ত, তাঁর তো ক্রমোন্নতি এইভাবে হবে। এখন অনেক সময় দেখা যায় তাদের উন্নতি হচ্ছে না, তার কারণ কি? কারণ বিশ্লেষণ করে বললেন যে যদি দেশী সঙ্গ বিদ্বেষী সঙ্গ বলবান হয়, যাকে উপেক্ষা করা প্রয়োজন, কনিষ্ঠাধিকারী জানেন না, সবাইকেই ভক্ত মনে করেন, এরকম যদি দেখা যায় কোথাও যে সবাইকেই ভক্ত মনে করছেন, সবাইকেই না, আমি সবাইকেই সম্মান করব, বেশিরভাগ ক্ষেত্রে সবই কনিষ্ঠাধিকার, কারণ উত্তম অধিকারী তো পাওয়া যায় না, বিশেষ বিরলতম। তখন ভক্ত হোক অভক্ত হোক,
ওই আশ্রম বা বস্ত্র বা ভেগ বা বেশ, হাতের দণ্ড, কোথায় আছেন, কতদিনের ত্যাগী, কতটা ত্যাগী, এই সব চিন্তা করে তারা সম্মান করতে যান, কিন্তু হৃদয়ের ভক্তির পরিমাণ জানেন না। এমন হতে পারে যে এই সব রূপে অনেক বিদ্বেষী থাকে। অন্যান্য বিদ্বেষী তো ত্যাগ করতে পারেন, মাসিমা, মেসমশাই, জামাইবাবু, ভাই বোন ত্যাগ করেন তারা, কিন্তু ভক্তরূপে যেসব বিদ্বেষী তাদেরকে বুঝতে পারেন না। তখন ওই তাঁদের সঙ্গ হয়, অর্থাৎ বিদ্বেষীর সঙ্গ হয়। আর বিদ্বেষীকে কি করা দরকার? ভক্তের উপেক্ষা করা দরকার, কিন্তু কনিষ্ঠের তো সে ধারণা নেই, কনিষ্ঠ চিনতে পারেন না। মধ্যম অধিকারী উপেক্ষা করতে পারেন, কারণ তিনি চেনেন। কনিষ্ঠ অধিকারীর অসুবিধাই, তিনি জানতে পারেন না, তিনি চিনতে পারেন না। তিনি বহুদিনের সঙ্গ, বহুদিনের সম্পর্ক বা এই আশ্রমের সম্মান বা ত্যাগের সম্মান এইসব করতে গিয়ে, বা তাঁর সামনে যে বাইরে যে বৈষ্ণব চিহ্ন আছে, বৈষ্ণবের ব্যবহার আছে বাহ্যত, কিন্তু অন্তরে বৈষ্ণব বিদ্বেষ, ভক্তি বিদ্বেষ, পূর্ব আচার্যগণের বিদ্বেষ, এটা বুঝতে পারেন না। আবার অনেকে বুঝতে পেরেও ছাড়তে পারেন না। অতএব যে বিদ্বেষীকে উপেক্ষা করা দরকার, কনিষ্ঠ তাকে আদর করেন, অর্থাৎ সঙ্গ করেন, দদাতি প্রতিগৃহ্ণাতি, এই অনুসারে। তখন সেইটি যদি অধিক পরিমাণে হয়, তাহলে আবার তার কনিষ্ঠাধিকারও খর্ব হয়। দেখা যাবে ওই সাধু সঙ্গ করছে, তারপর আস্তে আস্তে দীক্ষা নিয়েছিল, ছেড়েও দিল, আর করেও না, এরকম বহু দেখা যায়। কিছুদিন করলো, 2 বছর 4 বছর করলো, তারপরে ওসব ছেড়ে দিল। কি করে হয়? কারণ ওই বিদ্বেষীর সঙ্গ করছে। ভক্তরূপী অভক্ত, ভক্ত বিদ্বেষী অর্থাৎ ভক্তব্রূপ, তাঁদের সঙ্গ করছে, এর ফলে ওই তাঁদের পতন হয়। কনিষ্ঠ অধিকার থেকেও পতন হয়। কি করতো না, উনি আগে একাদশী করতো, এসব করতো, এখন ছেড়ে দিয়েছে। উনি আগে মূর্তির পূজা করতো, অর্চন করতো, ভালো ছিল, কি হলো, সব ছেড়ে দিয়ে আমি বিদ্বেষী সঙ্গ। তাহলে কনিষ্ঠ অধিকার থেকেও তার পতন হয়। কর্ম, জ্ঞান ইত্যাদি প্রবল হয়, আর কোনো কোনো স্থানে উন্নত হয় না, ক্ষয়ও হয় না, ওই যেরকম আছে ওইরকম থেকে যায়। তখন জিজ্ঞেস করলেন কোন কোন স্থানে ক্ষয় হয় না, উন্নত হয় না, বৃদ্ধি হচ্ছে না, ক্ষয়ও হচ্ছে না, আগেও যাচ্ছে না, পড়েও যাচ্ছে না, ওই কনিষ্ঠ অধিকারী ওই পর্যন্ত ওই রকমই থেকে গেল। কোন কোন স্থলে হয়? সেখানে বলছেন সাধু সমাগম, সাধুগণের সঙ্গ এবং বিদ্বেষীদের সঙ্গ সমান, সেখানে আর ক্ষয়োন্নতি কিছুই দেখা যায় না। এরকম দেখা যাবে অনেকে রয়েছেন একই রকম রয়ে গেছেন। কি করে? ওদিকে গিয়ে মাঝে মাঝে উৎসব ইত্যাদিতে গিয়ে দুঃসঙ্গ করা হচ্ছে, সাধুরূপী সাধু ব্রুপদের সঙ্গ করা হচ্ছে, আবার এদিকে এই সমস্ত গ্রন্থ শোনাও হচ্ছে, পড়াও হচ্ছে, আবার ওই মাঝে মাঝে গিয়ে অসৎসঙ্গ, কুসঙ্গ, ভক্তব্রূপ সঙ্গ, বৈষ্ণব বিদ্বেষী সঙ্গ করে আসা হচ্ছে। তখন তাদের আর কোনো ওইখানেই খুব ওই পর্যন্তই থেকে যাবেন। অতএব উন্নতিও হয় না, ক্ষয় হয় না, সমান সমান হচ্ছে। এই জন্য তো অসৎসঙ্গ ত্যাগ, প্রথম অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আছে। অসৎসঙ্গকে এটা বুঝে নিয়ে প্রথমেই ত্যাগ করা দরকার, তবে তো শ্রবণ কীর্তনের ফলে উন্নতি হবে। এরপর একটি অন্য প্রশ্ন করেছেন কনিষ্ঠ অধিকারীদের জন্য, যে পাপ পুণ্যে তাদের কিরকম প্রবৃত্তি হয়। উত্তর দিয়েছেন যে প্রথম অবস্থায় কর্মী এবং জ্ঞানীদের মধ্যে যেরকম থাকে পাপ এবং পুণ্যের প্রবৃত্তি, ইচ্ছা, সেরকম তাদেরও থাকে, কিন্তু ভক্তির যত প্রকাশ হয়, উন্নতি হয়, তত পাপ পুণ্যে যে প্রবৃত্তি, ইচ্ছা, সেগুলি চলে যায়। তখন ভগবানের আনন্দবিধান পরিতোষ, এই প্রবৃত্তি প্রবল হয়, অর্থাৎ ভক্তিবৃত্তি প্রবল হয়। কারণ যিনি প্রকৃত কনিষ্ঠ অধিকারী, তার পাপে তো রুচি থাকেই না, পুণ্যেও রুচি থাকে না। পুণ্য আমার করার দরকার নেই, আমি ভগবানের আনন্দ বিধানের জন্যই তার শ্রীমূর্তি আদি পূজা করব। নিত্যানন্দ দাস প্রভু, কনিষ্ঠাধিকারীর কথা বুঝলাম, এখন মধ্যমাধিকারীর মুখ্য লক্ষণ আজ্ঞা করো। কনিষ্ঠ সম্বন্ধে জানা দরকার, কারণ আমরা চিরকাল কনিষ্ঠ হয়ে থাকতে চাই না। আর মধ্যম অধিকারী সম্বন্ধে জানা দরকার, কারণ কনিষ্ঠ থেকে উন্নত হয়ে যে মধ্যম হবেন, সেই মধ্যের লক্ষণ কি। কারণ এই সব শ্রবণ কীর্তন আদি বিশেষ করে কনিষ্ঠের জন্য এবং মধ্যমের জন্য, যাতে মধ্যম আরও উন্নতি লাভ করতে পারেন। আজ এই পর্যন্ত থাক, আগামীকাল আমরা মধ্যম অধিকারী সম্বন্ধে যে প্রশ্ন জিজ্ঞেস করলেন সেইখান থেকে পড়ব। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। এ বিষয়ে কেউ কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন। জয় গুরুদেব, জয় প্রভুপাদ।